আমি আপনাদেরকে বলি, হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে দরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে, এই সনদের কার্যকারিতা, এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয়। এটা নিয়ে আপনি কি করবেন? আরো কিছু কাজ বাকি ছিল, এগুলো যদি আগে করা হইতো সবচেয়ে ভালো হতো। যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো। এখনো ভালো হওয়ার পথ বন্ধ নাই। জাফাকুল মাদারেস, হাইয়াতুল উলিয়া, আরও যত বোর্ডগুলো আছে 6টা বোর্ড, তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়াতুল উলিয়া সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব। আপাতত এই সনদ নিয়ে আপাতত এই সনদ দিয়ে, যেটা হাইয়াতুল উলিয়া থেকে দিচ্ছে, এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসারের যত মাসাজিদ আছে ওখানকার খতিব হতে পারবেন, যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমমান। 2, আর্মি ক্যান্টনমেন্টগুলোতে উস্তাদ নেয়, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, ধর্মীয় শিক্ষক। আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন, এই সুযোগ আছে। কাজী হতে পারবেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন। এই সুযোগ হাইয়াতুল উলিয়ার সনদের মাধ্যমে তৈরি হবে, কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। আপনি না চাইলে কাকে দেবে? আপনাকে চাইতে হবে। আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকব। এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান, যদি আপনি চান, ইফ ইউ ডিমান্ড, তাহলে আপনি যদি হাইয়াতুল উলিয়ার সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী, আপনি মাদ্রাসার একজন প্রার্থী, আপনি যদি পরীক্ষা দিতে চান, ম্যাজিস্ট্রেট হতে চান, ডিসি হতে চান, সচিব হতে চান, তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আর যদি বলেন নেব না, নাও নিতে পারেন। আমি হযরত বুখারী সাহেব আমার উস্তাদ, পটিয়া মাদ্রাসার মুতামিম, আমি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেও, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েও আমি হযরত বুখারী সাহেবের পা টিপে দিয়েছি। খেদমত উস্তাজ আবায়ত হাম সব খানে মাদাম লফজরা তাকিক খানে তাশবি মর্দে কামাল। আজকে আমি যে রাষ্ট্রীয় দায়িত্বে আসীন হয়েছি, এটা আমার উস্তাদদের দোয়া, আল্লাহ তাআলা রহমত। আমি 48 ঘন্টা আগেও জানি না, আমি কোনো দাবি করি নাই, কোনো আবেদন করি নাই। মানুষ আমারে মোহাব্বত করে এই পদে বসিয়েছে, এটা মিন জানিবিল্লাহ। হাদিসের ভাষ্যমতে আমার উপর আল্লাহর রহমত থাকবে, আমি আল্লাহ তাআলার সহযোগিতা পাবো। মানুষ সমালোচনা করুক না, 10-20% মানুষ সমালোচনা করবে। আমার নিয়ত পরিষ্কার, নিয়ত পরিচ্ছন্ন, এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়ার পরে বলেছি, আমি 1 পয়সা 1 টাকা ঘুষ খাবো না, দুর্নীতি করব না, নমস্যই করব না। আপনারাও এই তরিকায় চলবেন।